হাইরে হতভাগা মুসলমান! বাংলাদেশের শতকরা ৯৫% মুসলমানের দেশ। যে দেশে স্কুল কলেজের টিচারদের বেতন শুনলে মাথা খারাপ হয়ে যায়। ৭০,০০০, ১,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকা বেতনে চাকরি করে, বোনাস আর চাকরি শেষ হয়ে গেলে ভাতা পায়। কিন্তু একজন মাদ্রাসা মসজিদের খতিব, ইমাম, আলেম ওলামার বেতন এত সীমিত, একদিন যদি মসজিদ ঝাড়ু না দেয়, হতভাগা কপাল পোড়া জাতি তারে ধমক দেয়। হাইরে হতভাগা কপাল পোড়া মুসলমান! বারবার বলে থাকে রব্বুল আলামিন। আমি শুনেছি, দেখিনি সৌদি আরব, কোনোদিন দেখিনি আল্লাহ। শুনেছি সৌদি আরবে কাবা ঘরের যিনি ইমাম, তিনার বেতন হলো সবচাইতে বেশি। যত ইচ্ছা চেক দেওয়া হয়, শোনা কথা বলছি, প্রয়োজন মতো অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নেয়। হাইরে কপাল পোড়া মুসলমান! শতকরা ৯৫% মুসলমান যে দেশে দাবি করে, সে দেশে কেন কোরআন সংবিধানে, সংসদে কোরআন কেন কোরআন নাই সংবিধানে? কেন সংসদে কোরআন নাই? কেন সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম উঠিয়ে দেওয়া হয়? কেন সংবিধান থেকে পর্দার বিধান উঠিয়ে দেওয়া হয়? কেন হয়? এই জবাব একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাইকে দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি সংবিধানে কোরআন, সংসদে কোরআন হয়, কোরআন যদি হয় মুসলমানদের সংবিধান, তাহলে এদেশে যার যতটুকু অধিকার, হক, সে ইনশাআল্লাহ ফিরে পাবে। আলহামদুলিল্লাহ।